আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তোমাদের মাঝে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটা আসলে ছোটখাটো একটা ব্লগ। তো যাই হোক, এটা আমি আমার কেক বাই অনামিকা মির্জা পেজে বা টিকটক আইডিতে পোস্ট করে থাকি। তো আমি শুধু যে কেকের পেজে আমার শুধু নিজের কেকের ভিডিওগুলোই আপলোড করব তেমন কিছু না। আমি এরকম টুকটাক অনেক ভিডিও এবং ব্লগ আপলোড করব, তোমরা চাইলে দেখতে পারো ভালো লাগতে। তো যাই হোক, তো এই ভিডিওটা মূলত আমার হোমমেড চকলেট আইসক্রিমের রেসিপি। তোমরা চাইলে সবাই বাসায় এটা ট্রাই করতে পারো। আর এটা টেস্টের কথা না বললে নেই, আমি ভাবতেও পারিনি যে এতটা মজা হবে, এতটা টেস্টি হবে। মানে দোকানের আইসক্রিম ফেল আর কি। যাই হোক, তো দোকানের আইসক্রিমে তো অনেকগুলো মেডিসিন এটা ওটা দিয়ে থাকে, বাট আমি আসলে কোনো মেডিসিনই ইউজ করিনি, সবকিছু ঘরের ছিল ওইগুলো দিয়েছি। শুধু বাহিরের কিনার মধ্যে ছিল এই যে কেকের হুইট ক্রিমটা আছে না, ইনস্টা হুইট ক্রিম, ওইটা আমি দিয়েছি। তো যাই হোক, তোমরা চাইলে এইভাবে করে নিজে ঘরে তৈরি করে বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম বানিয়ে খেতে পারো। তো আমি সর্বপ্রথম চিনি, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ার, কোকো পাউডার এগুলো চেলে নিয়েছি। তো চিনিটা তো আর চালা যায় না, চিনিটা এভাবে নিয়ে নিয়েছি। তারপর আমি এটার মধ্যে 1 কেজি দুধ দিয়ে দিয়েছি। হাফ কেজি করে 1 কেজি দুধ দিয়ে দিয়েছি। তো লিকুইড দুধটা আমি বাহির থেকে, লিকুইড দুধটা আর কি বাহির থেকে আমি কিনে এনেছি দোকান থেকে। মিলবিটা বা প্রাণ, যাই হোক, যে কোনো ব্র্যান্ডেরই তোমরা দুধ ইউজ করতে পারো, বা গরুর খাঁটির দুধটাও তোমরা ইউজ করতে পারো। তো আমি সর্বপ্রথম চুলার আঁচটা একটু লো মিডিয়ামের মধ্যে রেখেছি। তারপরে আমি যখন ব্লক এসেছে আর কি, মানে মানে একটা বলক আসে না, যাই হোক, ওইটা আসছে। ওইটা আসার পরে তোমরা দেখতেই পাচ্ছ দুধটা যখন 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে, তখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এটা অনবরত রাখতেই হবে যাতে নিচ দিয়ে বা সাইড দিয়ে পোড়া না লেগে যায়। যেহেতু এটার মধ্যে কর্নফ্লাওয়ার ইউজ করা হয়েছে, তো আস্তে 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 এটা একটু তোমার মনে করো আস্তে আস্তে তরলের থেকে এটা ঘন হয়ে যাবে, তার জন্য অনবরত লাড়তেই হবে। যখন এটা লাড়তে লাড়তে একেবারে তোমার মনে করো একেবারে মানে মানে একটা টেক্সচারে চলে আসবে, ক্রিমি ক্রিমি টেক্সচারে চলে আসবে, তখন তোমরা এটাকে নামিয়ে নিতে পারো। তো যাই হোক, আমি এটার মধ্যে আবার গ্রেট করা চকলেটও দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের চকলেট ইউজ করতে পারো। তো আমার কাছে ব্লুবেরি কোম্পানি চকলেট ছিল। এটা হইতেছে তোমার মিল্ক, মানে মিল্ক কি তোমার, মানে চকলেট কালারই আর কি, ডার্ক চকলেটটা না, বুঝেছো তোমরা। যাই হোক, আমি বলতে পারছি না ঠিক মতন। তো দেখতেই পারছো কি এরকম টেক্সচারে আসার পর এটা নামিয়ে নিবে। তো তোমরা নামিয়ে নেওয়ার পরও প্রায় 5 থেকে 10 মিনিট এটাকে যে পর্যন্ত ঠান্ডা আর কি না হবে তোমরা লাড়তেই থাকবে। কারণ হইতেছে তোমরা যদি এটাকে না লাড়ো তাহলে দেখতেই পারছো এই যে গুটি গুটি এরকম উপর দিয়ে সরের মতন পড়ে যাবে। আমার সরের মতন পড়ে গিয়েছিল। তো যাই হোক, আমি এটাকে আবার ভালো করে যেগুলো গুটি গুটি ছিল ওটাকে চাপিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপর আমি এটা এখানে নিয়ে নিয়েছি ইনস্টা কোম্পানির হুইট ক্রিমটা, ক্রিমের মানে কেকে যেটা ইউজ করা হয়। তো যাই হোক, মানে কেকের ক্রিমটা তো তোমার মনে করো অনেক বেশি হিট করতে হয়, হার্ড করতে হয়, ভালোই হার্ড করতে হয়, যে স্প্যাচুলার দিয়ে মানে এরকম বাড়ি দিলে যেন না পড়ে। বাট এই ক্রিমটা আইসক্রিমের জন্য যে ক্রিমটা তুমি ভিট করবে ওইটা তোমার এতটা ভিট করতে হবে না। তোমার হালকা লিকুইড লিকুইড, মানে বুঝতেই পারছো, দেখো আমি ভিটার দিয়ে উঠিয়েছি, তোমরা দেখতেই পারছো আর কি। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি ওই ওই যে জাল করা দুধের মিশ্রণগুলো, দুধ, চকলেট, কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে কোকো পাউডারের মিশ্রণগুলো। তো এই সবগুলো দেওয়ার পর আমি ভালো করে বিট করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। অ্যান্ড এখানে আরেকটা ক্লিপ নিতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে আমি একটু চকলেট গানাশও ইউজ করেছিলাম, আমার কাছে ছিল চকলেট গানাশ, তো ওইটাও ইউজ করেছিলাম। তো ওইটা দিতে ক্লিপটা ভুলে গেছি। তো যাই হোক, এই দেখো আমার বিট করার পর সবকিছু বিট করার পরে এই যে, তো সবকিছু মিশার পরে তারপরে তোমরা 15 থেকে 20 মিনিট, সরি 15 থেকে 20 সেকেন্ড বিট করে নিবা, তাহলেই চলবে। তারপর স্প্যাচুলা দিলে ভালো করে চারপাশ থেকে নিয়ে আরেকবার বিট করবে 10 সেকেন্ডের মতন। তারপরে একটা তোমরা যেই বক্সে আর কি উম, রাখবে ওই বক্সটাতে রেখে তারপরে তোমরা প্রায়, সবাই বলে 3 থেকে 4 ঘন্টায় মানে আইসক্রিমটা হয়ে যায়, জমে যায়, বাট না, এটা প্রায় 12 থেকে 13 ঘন্টা লাগে আইসক্রিমটা জমতে। তো তোমরা দেখতেই পারছো আমার আইসক্রিমটা কি পরিমাণের মজা হয়েছে, বা দেখতেই পারছো পুরো দোকানের আইসক্রিমের মতন হয়েছে। আর খেতে এত বেশি মজা হয়েছিল, আমার আম্মু আব্বু সবাই আমার প্রশংসা করেছে। তো তোমরাও চাইলে এরকম করে মজাদার আইসক্রিম বানিয়ে খেতে পারো নিজেদের ঘরে, এবং ফ্যামিলির সবাইকে খাওয়াতে পারো। তো অনেক ভিডিও হলো, অনেক কথা হলো, যাই হোক, তো সবাই আমার জন্য দোয়া করবে, আমি যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝে আসতে পারি, এবং আমি যেন আমার বিজনেসটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি। এবং আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং টিকটকে সবাই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবে। ফেসবুক পেজ হচ্ছে আর টিকটক আইডি হচ্ছে কেক বাই অনামিকা মির্জা, অ্যান্ড ইউটিউব চ্যানেল হচ্ছে অনামিকা মির্জা 02। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।